আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গিভেন সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। দ্যাটস মিন VThevenin এবং RThevenin বের করার চেষ্টা করব। যদি এই সার্কিটটিকে আমরা PSpice সফটওয়্যারে ড্র করি তাহলে দেখতে এমন দেখাবে, এবং এইখানে যে ওপেন প্রান্ত রয়েছে সেখানে আমরা একটি কারেন্ট সোর্স লাগিয়েছি। কারেন্ট সোর্সকে ভেরি করে মূলত আমরা VThevenin এবং RThevenin বের করব। এই ভিডিওতে দেখার বিষয় হচ্ছে কিভাবে কারেন্ট সোর্সকে ভেরি করে এই দুটো প্যারামিটার বের করা যায়। তো আমরা কারেন্ট সোর্সকে ভেরি করাবো, এখানে তার বিস্তারিত তথ্য দেওয়া আছে। আমরা মূলত ডিসি সুইপে যাব, ডিসি সুইপে গিয়ে কারেন্ট সোর্সকে সিলেক্ট করব এবং কারেন্ট সোর্সকে সিলেক্ট করে আমরা I2 আমাদের কারেন্ট সোর্সের নামটা দিয়ে নিব এবং আমরা 0 থেকে 1 পর্যন্ত ভেরি করাবো এবং ইনক্রিমেন্ট দেব 0.1। এরপরে আমরা তার আর যে ভোল্টেজ I2 এর কারেন্ট সোর্সে সেটা আমরাকে প্লট করব। প্লট করলে আমাদের দেখাবে এরকম একটা সুন্দর গ্রাফ। এখন এই গ্রাফ থেকে আমাদের মূলত VThevenin এবং RThevenin বের করতে হবে। এই গ্রাফে 0 অ্যাম্পিয়ারের যে ভোল্টেজ দেখা যাচ্ছে এটাই মূলত আমাদের VThevenin, কারণ 0 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ভ্যালু এর মানে স্যার এই প্রান্তটি প্রায় ওপেন, এবং এই জন্যই বলতেছি আমরা যে এটা VThevenin। এবং RThevenin বের করার নিয়ম আমরা এই সরলরেখা অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মাঝখানে যে সরলরেখা বা তাদের যে সম্পর্কটা, এর যে স্লোপ, এই স্লোপটা মূলত আমাদের RThevenin। তাহলে এখানে ভোল্টেজের পার্থক্য 26 - 20 ডিভাইডেড 1 - 0, দ্যাটস মিন 6 ওহম। তার মানে RThevenin 6 ওহম। এখন এটি আমরা সার্কিট সিমুলেশন করে দেখব। আমি সার্কিটটি আগেই ড্র করে রেখেছি এবং I2 আমাদের সার্কিটের কারেন্ট সোর্সের নাম এবং 0 অ্যাম্পিয়ার। এখানে যেহেতু কারেন্টকে ভেরি করা হবে সেহেতু 0 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে, এবং এই ভ্যালু কোনো কিছুই যায় আসে না, কারণ আমি এখানে যে সেটআপ অ্যানালাইসিস আছে সেখানে গিয়ে আমি মূলত ডিসি সুইপে গিয়ে কারেন্ট সোর্সকে সিলেক্ট করে আমি I2 আমাদের কারেন্ট সোর্সের নাম দিয়েছি এবং স্টার্ট ভ্যালু 0 এবং এন্ড ভ্যালু 1 এবং ইনক্রিমেন্ট 0.1 দিয়েছি। ইনক্রিমেন্ট আপনাদের ইচ্ছা, তো 0.1 বা এরকম রাখলেই ভালো হয়। তারপরে ক্লোজ দিয়েছি এবং এইখান থেকে ভোল্টেজ প্রুফ নিয়ে এখানে একটি ভোল্টেজ প্রুফ নিয়েছি, যাতে করে সিমুলেশন করার সাথে সাথে আমাদের সরাসরি এই ভোল্টেজটা দেখায়। এখন যদি আমরা সিমুলেশন করি তাহলে দেখা যাক গ্রাফটি আসে কি না। তো সিমুলেশন আমাদের হয়ে গেছে। এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি 0 অ্যাম্পিয়ারে 20 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ারে 26 ভোল্ট। দ্যাটস মিন আমাদের যে ফিগার দেওয়া ছিল সেক্ষেত্রে সাথে পুরোপুরি মিলে গেছে। তো এইভাবে আমরা গ্রাফ থেকে খুব সহজেই থেভেনিনের যে দুটো প্যারামিটার আছে সেইগুলো বের করতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।